উত্তাল সমুদ্রের ঠিক মাঝখানে তৈরি হাজী আলী দরগা এ যেন রহস্যের আরেকটি নাম। সমুদ্রের ভয়ানক ঢেউ চারিপাশ ধ্বংস করে দিলেও এর ভেতরে এক ফোঁটা পানি পর্যন্ত প্রবেশ করতে পারে না। এর অলৌকিক সব ঘটনা সবাইকে মুগ্ধ করে। এর এক একটি রহস্যজনক ঘটনা আপনাকে একেবারেই অবাক করে দেবে, কারণ এর ভেতরে এমন রহস্য লুকিয়ে আছে যা বিজ্ঞানীদেরকেও চিন্তায় ফেলে দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, কি সেই রহস্য যা দেখার জন্য পুরো পৃথিবীর সাধারণ এমনকি বিখ্যাত সেলিব্রিটিরাও সেখানে ভিড় জমায়? এই সবকিছু জানতে হলে আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ, তাই মিস করবেন না। হাজী আলী দরগা এমন একটি জায়গা যেখানে মুসলিমদের ধর্মীয় স্থান হওয়া সত্ত্বেও সব ধর্মের মানুষ এখানে প্রার্থনা করতে আসে। ইতিহাস অনুযায়ী হাজী আলী খুবই সমৃদ্ধ পরিবারের সন্তান। একদিন হাজী আলী উজবেকিস্তানের একটি মরুভূমির এলাকাতে নামাজ পড়ছিল। এমন সময় তার সামনে দিয়ে কান্না করতে করতে একটি মহিলা যাচ্ছিল। হাজী আলী যখন তাকে কান্না করার কারণ জিজ্ঞেস করছিল, তখন ওই মহিলা কান্না করতে করতেই বলছিল তিনি তেল কিনে বাসার দিকে যাচ্ছিল, কিন্তু সেই তেল মরুভূমির বালিতে পড়ে গেছে। তাই তেল না নিয়ে বাসায় ফিরলে তার স্বামী তাকে অনেক মারধর করবে, এজন্য সে খুব ভয় পাচ্ছিল। কথা শুনে হাজী আলী তাকে কান্না বন্ধ করতে বলে, আর তিনি বলেন, আমাকে সেই জায়গায় নিয়ে চলো যেখানে তোমার হাত থেকে তেল পড়ে গিয়েছিল। এরপর তারা দুইজনে সেই জায়গায় যায়। বলা হয় হাজী আলী বালির ভেতরে হাত ঢুকিয়ে যখন হাত পুন্ডায় বের করে আনে, তখন এখান থেকে অনেক বেশি পরিমাণে তেল বেরিয়ে আসে। বলতে গেলে তেলের ঝর্ণা তৈরি হয়ে যায়। আর এটি দেখে ওই মহিলা অনেক বেশি খুশি হয়ে যায়, আর খালি পাত্রটি পুন্ডায় তেল দিয়ে ভরে নিজের বাড়ির দিকে রওনা হয়। খুশি মনে ওই মহিলা সেখান থেকে চলে গেলেও হাজী আলী চিন্তায় পড়ে যায়, কারণ এই ঘটনার পর সে প্রায় সময় অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করে আর একেবারেই চুপ হয়ে যায়। আর এভাবে হঠাৎ সে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। তার মনে হচ্ছিল সে মাটিতে আঘাত করে অন্যায় করে ফেলেছে। আর এই সব চিন্তা থেকে বের হওয়ার জন্য এবং ব্যবসায়ের কাজে তিনি মুম্বাইয়ের সেই জায়গায় চলে যায় যেখানে বর্তমানে এই দরগা রয়েছে। আর এই সময় তার ভাইও তার সাথেই ছিল, কিন্তু কিছু সময় পর তার ভাই ফিরে আসলেও সে ওই জায়গাতেই থেকে যায় আর সেখানে ইসলাম ধর্ম প্রচার করতে শুরু করে। এই দরগা নিয়ে আরো একটি কথা প্রচলিত আছে, আর সেটি হলো হাজী আলী মক্কা ভ্রমণের সময় তার সম্পূর্ণ সম্পত্তি গরিব দুঃখীদের মাঝে দান করে দেয়, কিন্তু এই সময় হঠাৎ মৃত্যু হয়ে যায়। তবে তার ইচ্ছে ছিল মৃত্যুর পর তার লাশ একটি কফিনে ভরে ভাসিয়ে দেওয়া হবে। তবে অবিশ্বাস্য ব্যাপার হলো তার কফিন সমুদ্রের পানিতে একেবারেই ডুবেনি, উল্টো ভাসতে ভাসতে মুম্বাই এসে পড়ে, এমনকি এর ভেতরে এক ফোঁটা পানিও প্রবেশ করেনি। এই অলৌকিক ঘটনার পর হাজী আলীর স্মরণে মুম্বাইতে এই দরগা শরীফ তৈরি করা হয়েছিল। এটিকে সমুদ্রের মাঝামাঝি তৈরি করা হলেও এখন পর্যন্ত সমুদ্রের অন্যতম ভয়াবহতা এটিকে স্পর্শ করতে পারেনি। 4500 স্কয়ার মিটার জায়গা জুড়ে তৈরি এই দরগা ইসলামিক সভ্যতার অসাধারণ নিদর্শন। 1431 সালে এটিকে সর্বপ্রথম তৈরি করা হয়েছিল। এই দরগার পাশাপাশি একটি মসজিদ রয়েছে। বিশাল আকারের এই দরগার সবচেয়ে আকর্ষণীয় জায়গাটি হল 85 ফুট উচ্চতার এই মিনার, যা খুবই মনমুগ্ধকর। দরগার সামনে রয়েছে স্তম্ভ, আর সেখানে আল্লাহর 99টি নাম রয়েছে। এই দরগা লাল আর সবুজ রঙের কাপড় দিয়ে সাজানো হয়েছে। সবচেয়ে অবাক করার বিষয় হলো এটিকে সমুদ্রের মাঝামাঝি তৈরি করা হয়েছে, আর এখানে যাওয়ার রাস্তা আরো বেশি ভয়ানক। এখানে যাওয়ার জন্য একটি পুল তৈরি করা হয়েছে, আর এর দুই পাশে সমুদ্রের ঢেউ সর্বক্ষণ উত্তাল হয়ে থাকে। সমুদ্রের ভয়ানক জোয়ার সম্পূর্ণ পুলটিকে নিজের ভেতরে লুকিয়ে ফেলে, কিন্তু সমুদ্রের ঢেউ যতই ভয়ানক হোক না কেন এই দরগা কখনোই ডুবে না। অনেক মানুষ দূর দূরান্ত থেকে নিজেদের ইচ্ছে পূরণের জন্য এখানে আসে, সেটা হোক কোনো সাধারণ মানুষ কিংবা কোনো বিখ্যাত সেলিব্রিটি। সকল ধর্মের মানুষ এখানে আসে। এটি যেমন একটি ধর্মীয় স্থান, তেমনি একটি টুরিস্ট স্পটে পরিণত হয়েছে। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের ভিড় জমে থাকে এই দরগাতে। তবে এর একটি খারাপ দিকও রয়েছে। তবে এটি খারাপ দিক না ভালো দিক সেটা না হয় আপনারাই ঠিক করুন। সেটি হলো এর ভেতরে মহিলাদের প্রবেশ একেবারেই নিষিদ্ধ। মুসলিম ধর্মগুরুদের মতে মহিলাদেরকে দরগার ভেতরে যেতে দেয়া উচিত নয়, কিন্তু আপনি শুনলে অবাক হবেন 2011 সালের আগে মুসলিম মহিলারাও দরগার ভেতরে প্রবেশ করতে পারত, কিন্তু 2011 সালের পর মুসলিম ধর্মগুরুদের মতে দরগার ভেতরে মহিলাদের প্রবেশ একেবারে নিষিদ্ধ করে দেয়া হয়। আর এই মামলা কোর্ট পর্যন্ত পৌঁছে গিয়েছিল। মহিলারাও নিজেদের অধিকারের জন্য একত্র হয়েছিল। তাদের মতে তারাও দরগার ভেতরে যাওয়ার অধিকার রাখে।
তবে মহিলাদেরকে দরগার ভেতরে যেতে না দেওয়ার পেছনে কী কারণ থাকতে পারে বলে আপনি মনে করেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আপনি হয়তো জানেন আরব দেশ থেকে ইসলাম ধর্মের শুরু হয়েছিল, আর যুগের পর যুগ আরব দেশ আর বিভিন্ন মুসলিম দেশ থেকে অনেকেই ইসলাম প্রচারের জন্য ভারতে আসতো। আর এমনই একজন পীর ছিলেন হাজী আলী শাহ বুখারী। তিনি ইরান থেকে ভারতে এসেছিল। মুসলমানরা বিশ্বাস করে যারা ইসলামের পথে আল্লাহকে খুশি করার জন্য নিজের জীবন কুরবানি দেয় তারা মরে গিয়েও অমর হয়ে থাকে, আর মৃত্যুর পর তাকে জান্নাত দেয়া হয়। পৃথিবীতে হয়তো এমন কোনো মুসলমান নেই যিনি হাজী আলী দরগা সম্পর্কে জানে না। পুরো পৃথিবীর মানুষ হাজী আলীকে সমুদ্রের বাদশাহ মনে করে। বিভিন্ন দেশ থেকে মানুষ এখানে একবার হাজী আলী দরগা দেখতে আসে। আল্লাহ সর্বশক্তিমান, তার শক্তি কত বেশি তা আপনি কল্পনাও করতে পারবেন না। আর এরই একটি জ্বলন্ত উদাহরণ এই হাজী আলী দরগা। এটি কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম নয়। অনেকেই বলে পুরো মুম্বাই যদি বন্যায় ডুবে যায় তারপরেও হাজী আলী দরগা সমুদ্রের মাঝখান থেকে কখনো ডুববে না। বর্ষাকালে প্রচণ্ড ভয়ানক স্রোত দরগার সামনে থাকা পুলকে একেবারেই অদৃশ্য করে ফেলে, তারপরেও দরগা শরীফের কিছুই হয় না। মুম্বাইতে এখন এত পরিমাণে বন্যা দেখা যায় যার কারণে মানুষের বাড়ি গাড়ি সহ মূল্যবান সম্পদ সব ভাসিয়ে নিয়ে যায়। পুরো মুম্বাই প্রায় পানিতে ডুবে থাকে। সমুদ্রের উত্তাল ঢেউ আরো বেশি ভয়ানক হয়ে ওঠে। তারপরেও দরগা শরীফের এক ফোঁটা ক্ষতি করতে পারে না। ক্ষতি তো অনেক দূরের কথা, দরগা শরীফের ভেতরে এক ফোঁটা পানিও প্রবেশ করে না। এখানে দেখতেই পাচ্ছেন চারদিকে কতটা ভয়ানক পানির স্রোত মাজারের সামনে আসতে না আসতেই একেবারেই স্বাভাবিক হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এমন অলৌকিক ঘটনা যে কোনো মানুষকে অবাক করে দেবে। প্রতিটি ধর্মেই কিছু না কিছু এমন পবিত্র স্থান থাকে যেখানে এমন অলৌকিক অনেক ঘটনা দেখা যায়। আর সুপার ন্যাচারাল পাওয়ারগুলো বিজ্ঞানীদেরকেও অবাক করে দেয়, যার কোনো ব্যাখ্যা বিজ্ঞানীদের কাছেও থাকে না। প্রিয় দর্শক, হাজী আলী দরগা সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।